আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আলোচনা করছি হোমিওপ্যাথি ক্লাসরুম থেকে। ছাত্রবৃন্দ এবং প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার ডাক্তার ভাইবৃন্দ, আপনাদেরকে কোষ্ঠিকামের পক্ষাঘাত সম্পর্কে একটি কথা বলতে চাই। কোষ্ঠিকাম সাধারণত স্নায়ুমণ্ডলীতে আক্রান্ত করিয়া থাকে। এই স্নায়ুমণ্ডলী আক্রমণের একটা বিশেষত্ব আছে। কোষ্ঠিকাম্পের মানসিক এবং এই স্নায়বিক বিশৃঙ্খলা বা দুর্বল অতি ধীরে 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 আসে। যখন কেবল লোকে মাত্র দেখে এক ব্যক্তি পক্ষাগ্রস্ত হইল, তাহার একটি অঙ্গ বাকিয়া গেল, তখন আমাদের ডাক্তার ভাই বোনদের জানতে হবে তাহার বহুদিন পূর্ব হইতেই ওই ব্যক্তির মনস্তরে বা মস্তিষ্কে বিশৃঙ্খলা আরম্ভ হইয়াছে। লোকে মনে করে হঠাৎ হইল, কিন্তু প্রকৃত প্রস্তাবে তাহা নহে। কোষ্ঠিকাম ঔষধি আংশিক পক্ষাঘাত যথেষ্ট দেখা যায়, প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। ইহার উত্তেজক কারণ প্রায় শীতকালে বায়ু প্রবাহে ভ্রমণ বা ওই প্রকার বায়ু প্রবাহে বসিয়া থাকিলে তাদের আংশিক পক্ষাঘাত দেখা দেয়, এবং এই পক্ষাঘাত বেশিক্ষণ স্থায়ী হয় না। প্রায় দেখা যায় সেই এই ধরনের আংশিক পক্ষাঘাত থাকে। শীতকালে ঠান্ডা বাতাস লাগার কারণে এই আংশিক পক্ষাঘাত তাদের ঘটিয়া থাকে। তাই আমরা যে রোগীকে পক্ষাঘাত অবস্থায় আমরা পড়িতে দেখিয়াছি, আমাদের চিকিৎসক ভাই বোনদের এবং ছাত্রছাত্রীবৃন্দের বুঝতে হবে এই পক্ষাঘাত আসলে এই রোগীর জন্য নতুন কিছু নয়। এরা বহু পূর্ব থেকে বছর বছর পূর্ব থেকে তার এই ধরনের আংশিক পক্ষাঘাত ঘটতে ঘটতে একসময় তার সম্পূর্ণ পক্ষাঘাত দেখা দেয়, এবং এইটাই পক্ষাঘাতের একটি বৈশিষ্ট্য কোষ্ঠিকামের। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।